এই যে আমার হাতে ঘড়ি দেখতে পাচ্ছেন, একটা ঘড়ি। এই ঘড়ি আমি মোটামুটি ছোটবেলা থেকে হাতে ঘড়ি পরি। এটা আমার একটা শখ, পছন্দ, প্রয়োজন সবই বলতে পারেন। উত্তরাতে নর্থ টাওয়ারে এক ঘড়ির দোকানে ঢুকেছি। নর্মালি আমি দাম দর করি না, সাধারণত ফেস ভ্যালু আছে, সবাই চিনে। আমার সাথে কেউ প্রতারণাও করে না, ধোঁকাবাজিও করে না। দোকানদার আমাকে দেখে বলছে, হুজুর আপনি আসছেন, বসেন। কফি খাওয়ালো। আচ্ছা হুজুর, একটা ঘড়ি দেখায়, সুন্দর একটা ঘড়ি এসেছে। আমাকে একটা ঘড়ি দেখালেন, দাম জিজ্ঞেস করলাম কত টাকা, বলেন 23,000 টাকা। আমি বললাম কম রাখার কোনো সুযোগ আছে? বলে হুজুর কম রাখলে একেবারেই প্রফিট মার্জিন, তো এটা আপনি 20,000 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে চলে আসছি। এই যে আমার আগে যেন আলোচনা করলেন আব্দুল হান্নান বেলালি, আমার হাতে ঘড়ি দেখে আমাকে বললেন, ভাই ঘড়িটা অনেক সুন্দর, কোথায় পেলেন? অমুজাইতে কিনেছে। আচ্ছা দেখি, আমি একটু তলব করে দেখি উনি কোন কোন দোকানে ঘুরে ফিরে সেম কোম্পানির ঘড়িটা পেয়েছেন। তো উনি কিনে আনলেন, এনে আমাকে বলছেন, দেখেন তো ভাই ঘড়ি ঠিক আছে? বলে হ্যাঁ সবই ঠিক আছে। দাম কত? কয় 10,000 টাকা দিয়ে কিনেছি। কি সুবহানাল্লাহ বলবো নাকি নাউজুবিল্লাহ বলবো? এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া বিষয়। চিন্তা করেন, আমরা আবার দোকানে গেলে তারাই আমাদেরকে বলে, হুজুর আপনি আসছেন, আপনার সাথে মিথ্যা কথা বলবো? কি বলেন? আসছে না? আপনি আসছেন দোকানে, আপনার সাথে মিথ্যা কথা বলবো? আমরা যে বার্গেনিং করলাম না, এটা হচ্ছে তার রেজাল্ট। মানুষ সুযোগ পেলে এরকম আমানতদারিদের খেয়ানত করে। আল্লাহ পাক কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান, কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে আল্লাহ উঠাবেন, এমনি বলেননি। কারণ তাদের কর্মের কারণে। পক্ষান্তরে সৎ এবং ইনসাফগার যারা, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যারা আছেন, তাদের হাসর আল্লাহ পাক নবীদের সাথে দান করাই দিবেন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। কোরআনে কারীম আল্লাহ ঘোষণা করেছেন দ্ব্যর্থহীন ভাষায়, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। যে হালাল ব্যবসায় এত ফজিলত আল্লাহ পাক রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে। আল্লাহু আকবার বলেন। ব্যবসায়ীরা আল্লাহর কাছে কত মর্যাদার পাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করেছেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অসংখ্য সাহাবীরা ব্যবসার সাথে জড়িত ছিলেন। তাবিন, তাবে তাবিন, আইমাই মুজতাহিদিন, সালফে সালিহিন, তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন। কিন্তু তাদের সেই ব্যবসার সাথে আমাদের ব্যবসার কত পার্থক্য। আমরা ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মানুষের সাথে আমরা প্রতারণা করি। আমরা 1 নাম্বার জিনিস বলে 2 নাম্বার জিনিস বিক্রি করি, ঠিক কিনা জোরে বলেন? 2 নাম্বার জিনিসকে আমরা 1 নাম্বার বলে প্রচার করি, 6 নাম্বার জিনিসকে আমরা 2 নাম্বার বলে প্রচার করি। মানুষকে আমরা ধোঁকা দিই এবং প্রতারণা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই চরিত্রের হয়, ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, কিয়ামতের মাঠে এই ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করায় দেওয়া হবে। ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, তবে যারা তাকওয়া অবলম্বন করবে, সত্য কথা বলবে এবং যারা ইনসাফ করবে, তাদের বিষয়টা ভিন্ন। কারণ তাদের হাসর হবে নবীদের সাথে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ, আপনি যে ব্যবসা করেন, ব্যবসার হালাল পলিসি হক্কানি আলেমদের কাছ থেকে আপনি শিখে নেবেন। কাউকে ইচ্ছাকৃতভাবে জানা সত্ত্বে ধোঁকা দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খাবার দোকানদারের সামনে দিয়ে যাওয়ার সময় খাবারের বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দেওয়ার পরে ফাআসাবাতুল বালাল, হাতের মধ্যে ভিজা ভিজা অনুভব হলো। রাসূল জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? উপরের খাবারগুলো শুকনো, নিচের খাবার ভিজা কেন? উনি জবাব দিয়ে বলছেন, আসাবাতুস সামা, হে আল্লাহ রাসূল, বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টির পানিতে ভিজে গেছে। আল্লাহর নবী তাকে ডেকে বললেন, তোমার খাবার বৃষ্টির পানিতে ভিজে গেল, সে খাবারগুলো নিচে রয়েছে, পানি জমা হয়ে আছে,
উপরের খাবারগুলো শুকনো, এখন তুমি যখন মানুষদেরকে দিবে তখন তো শুকনো ভিজায় একসাথে মিলাই দেবে, মানুষ বুঝতে পারবে না তুমি নিচের ভিজা অংশ আলাদা করলে না কেন। পাবলিক তো শুকনো মনে করে নিয়ে নেবে, কিন্তু ভেজা খাবারটা সহ নিয়ে নেবে। মনে রেখো, মান গস্সা ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি দুনিয়াতে মানুষকে ধোঁকা দেয় ওই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পরিগণিত থাকে না। ধোঁকা দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। আমি আমার সকল ব্যবসায়ীদের প্রতি বিনীত অনুরোধ করছি, আল্লাহ পাক যেন আমার ব্যবসায়ী ভাইদেরকে অত্যন্ত আমানতদারিতার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনার তৌফিক দান করেন। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমানদার ব্যবসায়ীদের চরিত্র কেমন হয় একটু উদাহরণ শোনেন। ইমানদার ব্যবসায়ীদের চরিত্র আখলাক কত উন্নত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এক ব্যক্তির কাছ থেকে এক ব্যক্তি জমিন খরিদ করেছে। জমিন কেনার পরে মাপ ঝুঁক করে জমিন ক্রেতা বুঝে নিয়েছে, টাকা পয়সা লেনদেন পরিষ্কার হয়ে গেছে। জমিন খুঁড়ে চাষাবাদ করতে গিয়ে দেখে সেখানে একটা কলস ভর্তি স্বর্ণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। যিনি কিনেছেন জমি তিনি বললেন, আমি তো জমিন কিনেছি, স্বর্ণ তো আমি কিনিনি। তিনি বিক্রেতার কাছে দৌড়ে গেলেন। তিনি বললেন, ভাই আপনার কাছ থেকে আমি জমিন কিনেছি, কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনার এত মূল্যবান সম্পদ রয়েছে মাটিতে, আমি তো এটা কিনি নাই, এই সম্পদ আমি নেব না। যিনি বিক্রি করেছেন তিনি বলেন যে না, আমি জমিন বিক্রি করেছি, মানে জমিনে যা আছে সব সহ বিক্রি করে দিয়েছি। বিক্রেতা বলে আমি নেব না, ক্রেতা বলে আমি নেব না। কারণ এই পৃথিবীতে কেউ যদি কারো সম্পদ নষ্ট করে, কাল কিয়ামতের ময়দানে একটা একটা করে হিসাব চুকায়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বসে আছেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, কোন ব্যক্তি একেবারে নিঃস্ব অসহায়, সেই ব্যক্তির পরিচয় কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাযী লা দিনার ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, সেই তো নিঃস্ব অসহায়। নবীজি বললেন, জবাব সঠিক হলো না। সাহাবীরা বললেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, জবাব যদি সঠিক না হয়ে থাকে তাহলে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বললেন, শোনো, একজন ইমানদার ব্যক্তি কিয়ামতের ময়দানে রাজুলুন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াল হজ্জি, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি নামাজের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে, রোজার সওয়াব নিয়ে দাঁড়াবে, হজের সওয়াব নিয়ে দাঁড়াবে। এত সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর কিছু মানুষ চতুর্পাঠ থেকে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, এই লোকটা জমিনের মধ্যে যখন ছিল ক্ষমতার অপব্যবহার করে আমার জমি দখল করে নিয়েছিল। কেউ বলবে আমার টাকা মেরে দিয়েছিল, কেউ বলবে সে আমাকে মান সম্মান নষ্ট করে দিয়েছিল, পেশি শক্তির কারণে সে আমার অধিকার বঞ্চিত করেছে। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব বললেন, বিগত সরকারের আমলে তাকে র্যাবে উঠিয়ে নিয়েছে ক্রস ফায়ার দেওয়ার জন্য। ক্ষমতাকে অপব্যবহার করে স্বৈরাচারী জালেম যে কত মানুষকে শেষ করেছে তার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা ঠিক না বেড়ে জুড়ে বলে? পেশি শক্তি ব্যবহার করে যারা মানুষকে কষ্ট দিয়েছে, আলেমদের উপর টর্চার করেছে, নির্যাতন চালিয়েছে, মানুষকে মৌলবাদ জঙ্গিবাদ বলে ক্রস ফায়ার দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠিয়ে দিয়েছে, আল্লাহর কসম বিচার একদিন আল্লাহর আদালতে হবে। আল্লাহর নবী বলেন, শোনো, কিয়ামতের ময়দানে বান্দা নামাজের সওয়াব নিয়ে উঠবে, হজের সওয়াব নিয়ে উঠবে, যাকাতের সওয়াব নিয়ে উঠবে, অসংখ্য পাওনাদার চতুর্পাশে দাঁড়ায় যাবে। রব্বুল আলামিন ক্ষমতার মসনদে বসার কারণে, পেশি শক্তির কারণে সে আমার জমি দখল করে নিয়েছে, আমি দখল করতে পারি নাই। ও আমার টাকা মেরে দিয়েছে, ও আমার অধিকার হরণ করেছে, ও আমাকে গালমন্দ করেছে, যত মানুষের অধিকার সে নষ্ট করেছে। আল্লাহর দরবারে সমস্ত মানুষগুলা ওই ব্যক্তিকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আল্লাহ পাক তো আহকামুল হাকিমিন, তার কাছে বিচার দায়ের করবেন। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো সকলে মিলে, আল্লাহ পাক কি জুলুম করবেন কারোর উপরে? সবাই বলেন, আল্লাহ পাক কি কারোর উপর জুলুম করবেন? কারো অধিকার নষ্ট করবেন?
আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিকে বলবেন, যত মানুষের কাছে তোমার পাওনা আছে সমস্ত মানুষকে তাদের পাওনা বুঝিয়ে দাও। ব্যক্তি তখন আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন পাওনা কি করে বুঝিয়ে দেব, আমার কাছে এখন তো জমি জমা নাই, টাকা পয়সা নাই, কি করে পাওনা বুঝিয়ে দেব? আল্লাহ পাক বলবেন, যদি জমি জমা টাকা পয়সা দিয়ে পাওনা বুঝিয়ে দিতে না পারো, আমল নামার মধ্যে যে সওয়াবগুলো আছে সওয়াবগুলা এদের আমল নামায় দিয়ে তাদের পাওনা বুঝিয়ে দাও। এইভাবে সে একজন একজন ব্যক্তিকে যাদের অধিকার হরণ করেছিল দেওয়া শুরু করবে। নামাজের সওয়াব শেষ হবে, রোজার সওয়াব শেষ হবে, হজ যাকাতের সমস্ত সওয়াবগুলো শেষ হয়ে যাবে। একটা পর্যায়ে আমল নামা তার নীল হয়ে যাবে, এতেও কিছু পাওনাদার বাকি থেকে যাবে। পাওনাদার বলবে, রব্বুল আলামিন আমাদের তো এখনো পাওনা আছে এই লোকের কাছে। লোক বলবে, রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত তো নেকি যা ছিল সব মানুষকে দিয়ে দিয়েছি, এখন তো আমার আর আমল নামার মধ্যে কোনো নেকি নাই, তাহলে কি দেব? আল্লাহ পাক আহকামুল হাকিমিন তখন বলবেন, নেকি সব দিয়ে দিয়েছো, দেওয়ার মতো যেহেতু কিছু নাই, অন্তত পক্ষে ওদের আমল নামার গুনাহগুলো নিজের আমল নামার মধ্যে নিয়ে জাহান্নামে চলে যাও। নিজের সমস্ত আমল নামা যা সে কষ্ট করে অর্জন করেছিল দুনিয়া থেকে সবগুলাকে ধ্বংস করে দিয়ে অন্যের আমল নামার গুনাহগুলো নিজের কাঁধের উপর চাপিয়ে নিয়ে এসে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। একটু জোরে আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি হচ্ছে মুফলিস, মানে এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব ব্যক্তি, এর চেয়ে অসহায়, এর চেয়ে দিনহীন, এর চেয়ে ফকির, এর থেকে হতভাগা, এর থেকে বড় সর্বহারা পৃথিবীতে আর কেউ নাই, যে পরকালে সর্বহারা হয়ে যাবে। ভাইরা আমার, এই কথাটা, এই ঘটনাটা আপনাদের সামনে বলার উদ্দেশ্যটা কি? ওই যে দুই ব্যবসায়ীর মধ্যে মোকালামা চলছে যে না আমি এ স্বর্ণ নেব না, যিনি বিক্রি করেছেন তিনি বলে এটা আমারও নয়, যিনি কিনেছেন তিনিও বলে আমারও নয়। কি সোনার জামানা, আল্লাহু আকবার বলবেন না ভাই? কি জামানা সেটা! আর আমাদের জমানায় লোকেরা জমি রেজিস্ট্রি করেছে, সাক্ষী ছিল, এক জমি 3 জায়গায় বিক্রি করেছে। কথা বলে না কেন? এই ভণ্ড দেশে নাই? এক জমি বাবাও বিক্রি করেছে, ছেলেও বিক্রি করেছে, নাতিও বিক্রি করে, বিক্রি শেষ হয় না। এমনকি জমিন একজনের দখল করে আছে আরেকজনে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। চুক্তি সই হয়ে গেছে, চুক্তি সই হওয়ার পরে আরেকজনে 5 লাখ টাকা বেশি বলেছে, এর চুক্তি ক্যান্সেল করে দিয়ে তার সাথে লেনাদেনা করে। এমন ঠকবাজ ব্যবসায়ী জমিনে আছে না নাই? আহারে, গত শুক্রবারে 10:30টার একটা ধাক্কা যদি আল্লাহ পাক আমাদেরকে ভালো করে দিত, আমাদের সারা জীবনের স্বপ্ন সাত, আমাদের এত স্বপ্ন, আমরা এত কিছু করব, সব নিমিষেই শেষ হয়ে যেত। ঠিক কিনা জুড়ে বলেন ভাই? আমি মসজিদে জুমার প্রস্তুতি নিয়ে গোসল করে বের হয়েছে, বিল্ডিং এরকম দুলতেছে, আর শুধু পড়ছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি লা হাওলা পড়ছিলাম আর ইন্না লিল্লাহ পড়ছিলাম, দৌড় দেই নাই। কারণ ভাই দৌড় দিয়ে যাবো কই? বলেন আপনারা, আমরা দৌড় দিয়ে কোথায় পালাবো? আমরা এই পৃথিবী ছেড়ে পালাবার কোনো জায়গা আছে ভাই? না, জায়গা নাই তো। দৌড়ে কোথায় যাব? আল্লাহর কাছে শুধু সাহায্য চাইলাম, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লাম আর ইন্না লিল্লাহ পড়লাম। নিশ্চিত ধরে নিলাম আল্লাহ পাক যদি রক্ষা করেন এখানেই রক্ষা করবেন, আর আল্লাহ যদি ভাগ্যে খারাপ কিছু লিখে রাখেন আমি দৌড়িয়ে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবো না। ঠিক কিনা জুড়ে বলে? শুধু আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বারবার পড়তেছিলাম। ভাইরা আমার, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সতর্কবাণী। আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে এগুলো আল্লাহ পাক দেন যাতে করে বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারে। আল্লাহ পাক যেন আমাদের তওবাকে মঞ্জুর করেন, জোরে কোন আমিন। দুই ব্যবসায়ীর মধ্যে যুদ্ধ চলছে, বাক যুদ্ধ চলছে। একজনে বলে এটা আপনার স্বর্ণ, আপনি নিয়ে নেন, আপনার কাছে জমিন কিনেছি, স্বর্ণ কিনি নাই। উনি বলে না না না, আমি জমি সব সহ বিক্রি করে দিয়েছি। একজনের সম্পদ আরেকজনের নেব না। দুইজনে ঝগড়া করতে করতে বিচারকের কাছে গিয়েছে, এই স্বর্ণের মালিকানা কার, এটা নিয়ে ফয়সালা করতে গেছে। সুবহানাল্লাহ, কি সোনার মানুষ ছিলেন তারা। তারাও মানুষ, আমরাও মানুষ। ঠিক না বেঠিক যদি বলেন? তারাও মানুষ, আমরাও মানুষ।
এখন বিচারক কি ফয়সালা করেছে শোনেন। বিচারক মাঝখানে, ক্রেতা বলছে স্বর্ণ আমার নয়, বিক্রেতা বলছে আমার নয়। এখন উভয়ের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। এই সোনার মানুষদের এই সোনার আচরণ দেখে বিচারক বিমুগ্ধ নয়নে উভয়ের দিকে তাকিয়ে আছে। এরপরে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের ঘরে কোনো ছেলে মেয়ে আছে? একজনে বলল, হ্যাঁ আমার ঘরে একটা বিবাহের উপযুক্ত মেয়ে আছে। তোমার ঘরে ছেলে আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, কেউ স্বর্ণ নিতে চাও না? বলে আমরা কেউ নিতে চাই না। তাহলে এক কাজ করো, তোমার ছেলে তোমার মেয়ে দুজনকে বিয়ে দিয়ে দাও, আর এই বিবাহের মধ্যে এই যে টাকাটা আছে এই টাকাগুলো সব এই বিবাহের মধ্যে খরচ করে দাও। একটু জোর আওয়াজে বলেন আল্লাহু আকবার। মানে কেউ তো নিল না, আবার কেউ বঞ্চিত হলো না। ভাইরা, তারাও ব্যবসায়ী ছিলেন, আমরাও ব্যবসায়ী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এসেছে, তিনি পৈতৃক সূত্রে বিশাল বড় ব্যবসার মালিকানা পেয়েছিলেন। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি। তার কাছ থেকে কিছু লোকেরা কিছু মালামাল কিনতে এসেছেন। লোকদের সাথে তিনি মনে মনে কমিটমেন্ট করেছেন যে এই পণ্যটা যদি ৫,০০০ টাকা বলে তাহলে তাদেরকে দিয়ে দেব। কিন্তু ক্রেতা মণ্ডলী যারা ছিলেন দাম কনফার্ম না করে তারা চলে গেলেন, বলে গেলেন ২ দিন পরে আপনাকে আমরা কনফার্ম জানাবো। লোকেরা চলে যাওয়ার পরে আরেক দল ক্রেতা এসেছে। ওই পণ্যের দাম ইমাম বুখারীর কাছে ১০,০০০ টাকা বলেছে। ১০,০০০ টাকা বলার পরে ইমাম বুখারী বলেন, না এটা আর তোমাদেরকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? যে আমার সাথে একজনের আত্মিকভাবে কমিটমেন্ট হয়েছে। হুজুর আত্মিকভাবে কমিটমেন্ট কেমন হয়? বলে আমি মনে মনে নিয়ত করেছিলাম তিনি ৫,০০০ টাকা বললেই দিয়ে দেব, আর তারা আমার কাছে ২ দিন সময় নিয়েছে, সুতরাং আপনি এখন ১০,০০০ টাকা বললে এটা আমি আপনাকে দেব না। আল্লাহু আকবার বলবেন না ভাই? আমি বলি না যে এটা শরীয়ত, এটা তো সর্বোচ্চ তাকওয়াটা। তিনি যদি এখানে ১০,০০০ টাকা বিক্রি করতেন তিনি আল্লাহর কাছে আসামি হতেন না, কারণ তার সাথে কোনো কমিটমেন্ট হয় নাই। উনি বললেন যে আমার মনের সাথে নিজের একটা কমিটমেন্ট হয়েছে, আমার আত্মার সাথে, নফসের সাথে, যে আমি মনে মনে স্থির করেছিলাম তাকে ৫,০০০ টাকায় বিক্রি করব। কিন্তু আপনি তো ১০,০০০ টাকা বলেছেন, আর সে ২ দিন সময় নিয়েছে, তাকে আমি এই যে ৫,০০০ টাকায় দিব। ঠিক তাই করেছেন। ১০,০০০ টাকা যারা বলেছেন দেননি, ৫,০০০ টাকার মূল্যে পূর্বের ক্রেতার কাছেই বিক্রি করেছেন। এটা জোর আওয়াজ বলেন আল্লাহু আকবার। তারাও ব্যবসায়ী, আমরাও ব্যবসায়ী। কত পার্থক্য আমাদের মধ্যে। এই যে আমার হাতে ঘড়ি দেখতে পাচ্ছেন, একটা ঘড়ি, এই ঘড়ি আমি মোটামুটি ছোটবেলা থেকে হাতের ঘড়ি পরি। এটা আমার একটা শখ, পছন্দ, প্রয়োজন সবই বলতে পারেন। উত্তরাতে নর্থ টাওয়ারে এক ঘড়ির দোকানে ঢুকেছি। নর্মালি আমি দাম দর করি না, সাধারণত ফেস ভ্যালু আছে, সবাই চিনে, আমার সাথে কেউ প্রতারণাও করে না, ধোঁকাবাজিও করে না। দোকানদার আমাকে দেখে বলছে, হুজুর আপনি আসছেন, বসেন। কফি খাওয়ালো। আচ্ছা হুজুর একটা ঘড়ি দেখায়, সুন্দর একটা ঘড়ি এসেছে। আমাকে একটা ঘড়ি দেখালেন, দাম জিজ্ঞেস করলাম কত টাকা, বলেন ২৩,০০০ টাকা। আমি বললাম কম রাখার কোনো সুযোগ আছে? বলে হুজুর কম রাখলে একেবারেই প্রফিট মার্জিন, তো এটা আপনি ২০,০০০ টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে চলে আসছি। এই যে আমার আগে যেন আলোচনা করলেন আব্দুল হান্নান বেলালি, আমার হাতে ঘড়ি দেখে আমাকে বললেন, ভাই ঘড়িটা অনেক সুন্দর, কোথায় পেলেন? অমুজাইতে কিনেছে। আচ্ছা দেখি, আমি একটু তলব করে দেখি উনি কোন কোন দোকানে ঘুরে ফিরে সেম কোম্পানির ঘড়িটা পেয়েছেন। তো উনি কিনে আনলেন, এনে আমাকে বলছেন, দেখেন তো ভাই ঘড়ি ঠিক আছে? বলে হ্যাঁ সবই ঠিক আছে। দাম কত? কয় ১০,০০০ টাকা দিয়ে কিনেছি। কি সুবহানাল্লাহ বলবো নাকি নাউজুবিল্লাহ বলবো? এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া বিষয়। চিন্তা করেন, আমরা আবার দোকানে গেলে তারাই আমাদেরকে বলে, হুজুর আপনি আসছেন, আপনার সাথে মিথ্যা কথা বলবো? কি বলেন? আসছে না? আপনি আসছেন দোকানে, আপনার সাথে মিথ্যা কথা বলবো? আমরা যে বার্গেনিং করলাম না, এটা হচ্ছে তার রেজাল্ট। মানুষ সুযোগ পেলে এরকম আমানতদারি যারা খেয়ানত করে। আল্লাহ পাক কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহশারুত তুজ্জারু ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান, কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে আল্লাহ উঠাবেন, এমনি বলেননি, কারণ তাদের কর্মের কারণে। পক্ষান্তরে সৎ এবং ইনসাফগার যারা, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যারা আছেন, তাদের হাসর আল্লাহ পাক নবীদের সাথে দান করাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমার ব্যবসায়ী ভাইদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন।